কিয়ামত পর্যন্ত এক কণ্ঠকে স্তব্ধ করতে চাইলে লক্ষ হাজার কোটি কণ্ঠ বজ্র কণ্ঠে কোরআন বুকে নিয়ে গর্জে উঠবে ইনশাআল্লাহ। কোরআনের কণ্ঠকে স্তব্ধ করার ক্ষমতা কোনো উপর মহলে নাই নাই নাই। মাহফিল করতে গেলে, কোরআনের তাফসীরের আয়োজন করতে গেলে বন্ধ করে দেওয়া হতো এক সময়, বলা হতো উপরের নির্দেশ। কথা বলেন, উপরের নির্দেশ, যে উপর থেকে নির্দেশ আর ফয়সালা জারি করা হয়েছে ওই রকম কুলাঙ্গার নেতার অনুসরণ অনুকরণ ফলো করলে জাহান্নাম ছাড়া আর কোনো গন্তব্য না। উপরের নির্দেশ কয়দিন দিবা? উপরের উপরে আরো উপরে সিদরাতুল মুনতাহায় কেউ একজন আছেন, সারাক্ষণ প্রত্যেকটি মুহূর্ত সেকেন্ড মনিটরিং করছেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলতে হবে ঠিক কিনা? তুমি উপরের আদেশ দিয়ে কয়দিন মাহফিল বন্ধ করবা? কয়টা মাহফিল বন্ধ করবা? কোরআনের এই তাফসীরকে, কোরআনের এই বাগানকে, কোরআনের এই মাহফিলকে, কোরআনের ধারক বাহকদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না, যাবে না, যাবে না। কিয়ামত পর্যন্ত এক কণ্ঠকে স্তব্ধ করতে চাইলে লক্ষ হাজার কোটি কণ্ঠ বজ্র কণ্ঠে কোরআন বুকে নিয়ে গর্জে উঠবে ইনশাআল্লাহ। কোরআনের কণ্ঠকে স্তব্ধ করার ক্ষমতা কোনো উপর মহলে নাই নাই নাই। আমরা দেখেছি অনেকের কোরআনের আওয়াজ তোলার কারণে তাদেরকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, মৃত্যুর সামনের সারিতে তাদেরকে অবস্থান নিতে হয়েছে। তারপরেও কি বাংলাদেশে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে? যেদিন মাহফিল সেদিনও উপরের নির্দেশ মাহফিল চলবে না। অন্য এলাকায় মাহফিল বন্ধ ছিল? কোরআনের আওয়াজ চালাবেন যিনি, তিনি কে? কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? সুতরাং এই কোরআনের বজ্র কণ্ঠকে আজীবন যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত যিনি চালু রাখবেন তিনি কে? অতএব উপরের আদেশ বলে এই জাতীয় আদেশ দিয়ে কিছু সময়ের জন্য ফায়দা লুফে নিতে পারলেও হাসরের ময়দানে সেদিন ফায়দা লুটে নেওয়া যাবে না। মালানা মিন মাহিস, নেতারাও বলবে, ওরাও বলবে আজকে আমার কোনো আশ্রয়স্থল নাই, গন্তব্যস্থল নাই।